মুসলমানদের খেল কালকে দেখবে কত লক্ষ মানুষ হয়, গোটা কলকাতা পর্যন্ত কালকে জাম হয়ে যাবে। আমি আজকে এসেছি, আজকে কলকাতা থেকে দেখলাম লরি বন্ধ করে দিয়েছে। আগে থেকে বন্ধ, চারিদিক ব্যারিকেড দিয়ে দিয়েছে, লরি ঢোকার কোনো খবর নাই। আজ নাই কাল নাই, কাল শেষ না হওয়া পর্যন্ত কোনো গাড়ি ঢুকবে। দোয়া করেন এই হুঙ্কার যেন আমাদের দেশের স্বৈরাচারী সরকার, জুলুমবাদ সরকার, আতঙ্কবাদ সরকার, এই কালা কানুন বাতিল করতে হবে। ওয়াকফ বোর্ডকে আমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, জোরে বলুন মানছি না, মানবো না, আমরা মানবো না ইনশাআল্লাহ। এই স্লোগানে ইউটিউব চলছে, ইউটিউব ওটা ওয়ার্ল্ডে যাবে। বুঝতে পারছেন না পারেননি? আপনাদের যে স্লোগানটা এটা যাবে না ভাবছেন নাকি? এটাও চলে যাবে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ জং মোদিজি আপনি লাগিয়েছেন, এ ঝামেলা, এ জং আপনি বাঁধিয়েছেন, এ জং আমরা ইনশাআল্লাহ শুধরাবই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তুমি যুদ্ধ শুরু করেছো, এই যুদ্ধ খতম করব মুসলমানেরা ইনশাআল্লাহ। তবে শিকার প্রয়োজন হলে আমরা তো সেই জাত, কোন জাত, যে জাত বিবিকে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে জিহাদের ময়দানে। আমরা তো সেই জাত, আমরা সন্তানকে এতিম করে জিহাদের ময়দানে যেতে পারি। আমরা তো সেই জাত, কারা যারা নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে দিয়ে জিহাদের ময়দানে জিহাদের জন্য গিয়ে গর্দান ঝুলিয়ে দিতে পারে, সেই জাত আমরা। প্রয়োজন হলে আমরা রক্ত দেব, কাফন বাঁধব, কালা কানুনের আইনকে বাতিল করতেই হবে, করতে হবে। মোদি তোমাকে আমরা ছেড়ে দেব না। ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম, পশ্চিম বাংলা থেকে শুরু হয়েছিল। পশ্চিম বাংলার শেষ প্রান্ত মুর্শিদাবাদ জেলা নবাব সিরাজউদ্দৌলা জেলা থেকে শুরু হয়েছিল। এই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করি আমরা মোদিকে গদি থেকে সরাবই, বলুন ইনশাআল্লাহ, তোরে বলুন ইনশাআল্লাহ। ইংরেজকে যখন তাড়তে পেরেছি, মোদি তোমার মতন বেয়াদবকে আমরা ওই চেয়ার থেকে নামিয়ে দিতে পারবো। এতে আমাদের তুমি কিছুই করতে পারবা না। তোমার বুলেট, তোমার বোমা, তোমার গুলি, তোমার প্রশাসন কত আছে বের করো। আমাদের 56 ইঞ্চি বডি তোমার সামনে খুলে দিব। তোমার যত গুলি আছে চালাও। তবে শিকার এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, মানবো না। কালা কানুন বাতিল করতেই হবে, নচেত এই আন্দোলন আমাদের বন্ধ হবে না। শিখ ভাইরা কৃষি আন্দোলন করে, কৃষি আন্দোলনের আইন যখন ফিরিয়ে নিতে পেরেছে, আমাদের সঙ্গে যোগ দিয়েছে কৃষি ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে শিখ ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে হিন্দু ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে খ্রিস্টান ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে বুদ্ধ ভাইয়েরা। আজকে তারা আমাদের সঙ্গে সাথ দিয়ে তারা আন্দোলনে নেমে পড়েছে। আমাদেরকে প্রয়োজন হলে মাজায় গামছা বেঁধে, মাথায় কাফন বেঁধে আমরাও লড়াইয়ের ময়দানে নামবো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান শান্তিপ্রিয় লোক, কোনো ক্ষতি করে নয়। আমাদের আন্দোলন হবে শান্তিপ্রিয় ভাবে, আমাদের আন্দোলন হবে রুলস মেনে, আমাদের আন্দোলন হবে বড়দের কথা অনুসারে। বুঝতে পারলেন না? পারলেন না? গত পরশুদিন জঙ্গিপুরে আন্দোলন হয়েছে, জানেন? আন্দোলনে কিছু আরএসএস মার্কা, বিজেপি, বজরং, তারা ওই মজলিসের ভিতরে ঢুকে গিয়ে পুলিশদেরকে ইট পাটকেল মেরে পুলিশের গাড়িকে পুড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা অতীত দুঃখিত, এর জন্য আমরা ব্যথাদায়ক, আমরা এটাকে খারাপ নজরে দেখছি, এটাকে আমরা ভালো নজরে দেখছি না। সুতরাং যারা ওই কাজ করেছে তার মধ্যে আজকে একটা বেরিয়ে গেছে, আজ বেরিয়ে গেছে একটা, বুঝতে পারলেন? এটা চক্রান্ত করেছিল কে, কারা করেছিল সেটা আজকে বেরিয়ে গেছে, দেখা গেছে আজকেই বেরিয়ে গেছে, একজনকে পাওয়া গেছে। ইনশাআল্লাহ এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করছে পুলিশ প্রশাসন এবং উপর থেকে মানুষ এসে তদন্ত চলছে। ইনশাআল্লাহ যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে, পুলিশকে ইট পাটকেল মেরেছে, বেরিয়ে যাবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মুসলমান লড়াই
অন্যায় ভাবে করে না, মুসলমান ন্যায় ভাবে অন্যায় লড়াই করে, করে না জোরে বলুন। আর এই লড়াই আমাদের বাপ দাদার সম্পত্তিকে রক্ষা করা লড়াই। আমার মসজিদকে কেউ দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমার মাদ্রাসাকে দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? না, আমার গোরস্থানকে কেউ দখল করে নেবে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। বলুন ইনশাআল্লাহ বলুন। আপনাদেরকে যদি আলেম ওলামারা ডাক দেয়, এই ডমকুল সাব ডিভিশন যদি ডাক দেয়, আলেম ওলামাদের নেতৃত্বে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলুন আছি না নাই? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখান, হাত তুলেন, আল্লাহকে দেখে দেন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। আমি এখন আমার জালসার বক্তব্য খালি এই স্লোগানই চলছে বাবা, এই ওয়াকাব নিয়ে লড়াই শুরু হয়েছে। আমাদের বড়রা বলেছে যত পারবে ওয়াকাব নিয়ে বয়ান করো, এখন হাদিস কুরআনের বয়ান রাখো, এখন ওয়াকাব নিয়ে শুরু করো। আজকে শুনলেন এই ওয়াকাব সম্পত্তি যদি খোদা না খাস্তা আমাদের কাছ থেকে চলে যায়, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপকে আপনি কবরস্থানে মাটি দিতে পারবেন না, দিতে দেবে না। ভারতবর্ষের সবথেকে বড় ক্রিমিনাল হলো একজন, সে হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, তার নাম হলো টাকলুজি যোগী আদিত্যনাথ নারায়ণ। সে হলো ভারতের সবথেকে বড় ক্রিমিনাল। সেই হারামখোর মুসলমানদের সম্পদ দেখে তারা লোভ সামলাতে পারছে না। মুসলমানরা আন্দোলন করছে, মনে হচ্ছে ওর বাপের টাকা বলছে 2 লক্ষ টাকা করে জরিমানা হবে আন্দোলনের নামে। উত্তরপ্রদেশে আজ নেমে পড়েছে সবাই মিলে, তোর কত টাকা জরিমানা করবি, তোর বাপ কত টাকা দেখেছে, চালা গুলি, তো কত প্রশাসন তোর গুলি আছে। মুসলমানরা মৃত্যুকে ভয় করে, যারা বল করে, করে না। এ বাবা, ওরা তো হলো গরুর মুখ খাওয়ালো, কি কথা কর না কেন? আর আমরা হলাম গরুর দুধ খাওয়ালো। আর আমরা খালি দুধই খাইনি বাপ, আমরা হাড় পর্যন্ত, পায়ের পাপটি পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। কি কথা বলছেন না কেন? আমরা হাড় পায়ের পাপটি পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। ও আমাদেরকে কত কায়দা করলে হবে? মুসলমানকে দেখেছে কিন্তু মুসলমানের আসল রূপ দেখেনি। জঙ্গলে পোষা পোষকা পশু আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই? ভারতবর্ষের জাতীয় পশু, কি ঠিক না জোরে বলো? জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আরেকটা পশু থাকে যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। যেদিন উঠে যায়, যেদিন জেগে যায়, সেদিন গোটা জঙ্গলটাকে তছনছ করে দেয়, তাই না? সেই সিংহ, সেই পশুটার নাম হলো সিংহ। আমরা হলো সিংহের জাত। মুসলমানদের যে ঘুমিয়েছিল, আজকে মোদিজি এই জং তুমি লাগিয়েছো, এই যুদ্ধ তুমি শুরু করেছো, এই যুদ্ধ আমরা মুসলমানরা শেষ করব ইনশাআল্লাহ। তবে শিকার তোমার হাতে ওই ওয়াকাফ সম্পত্তি আমরা তুলে দেব না। অমিত শাহ গুন্ডা, সে আবার বলছে এটা মুসলমানদের ভালোর জন্য আমরা করছি। বাবা, মায়ের চেয়ে মাসের দরদ বেশি। হ্যাঁ, কথা কন না কেন? বউ বলছে স্বামী মূল্য তো কি হইলো, সতীন তো বিধবা হইল। বুঝতে পারলেন আমার কথা? কে বলছে? বউ বলছে, বিবি বলছে স্বামী মূল্য তো কি হইল, সতীন তো বিধবা হইল। হ্যাঁ, এ বাপ, মুসলমান দরদি, ওরা মনে করছে মুসলমানদের মাথাতে গোবর ভরা আছে, তুমি যা বলবা, যেটা বলবা সেটা শুনে নিব আমরা। অত সহজ নয়। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আমির হামজার উত্তরসূরি, আমরা হলো হযরত ওমরের উত্তর। এই 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 কি খবর? দুজনে একসাথে আচ্ছা, যাও যাও, আমরা সেই জাত। সুতরাং আমাদেরকে পিছু হাঁটানোর মতন ক্ষমতা কারো
নাই। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সুবুদ্ধি দান করুন। এই আন্দোলন আমাদের চলছে চলবে, জোরে বলুন চলছে চলবে, একবার স্লোগান দিয়ে বলেন চলছে চলবে। সুতরাং এই ওয়াকফ সম্পত্তি আমরা ফিরে পেতে চাই। প্রয়োজন হলে আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন আমরা যাব। কিন্তু মোদিজি, অমিতজি শুনে নেন, ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে 58টা অনলি ফর মুসলিম দেশ আছে। আমাদেরকে সোজা আঙ্গুল যদি ঘি তুলতে না পারি, প্রয়োজন হলে আঙ্গুলকে আমরা ব্যাখ্যা করব না। 58টা মুসলিম দেশের কাছে আমরা বলবো, প্রয়োজন হলে আমরা গিয়ে এই ওয়াকফ সম্পত্তি আমরা তুলে আনবই ইনশাআল্লাহ। আগো যারা ইংরেজদেরকে তাড়িয়েছিল, 57,000 উলামার প্রাণ গিয়েছিল, আলেম উলামারা জান দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেম উলামাদের গর্দান ঝুলানো ছিল না। তারা লড়াই করে ভারতকে স্বাধীন করেছিল। প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে লড়াই করে এই ভারতের মাটিকে আবার আমরা স্বাধীন করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান শান্তিপ্রিয় লোক, ভারতবর্ষের জমিনে ভাই বলছি প্যান্ডেল মালিক, বলছি প্যান্ডেল মালিক আপনি মেয়েদের ওখানে যান তো, একটু চট লাগবে। প্যান্ডেল মালিক বলছি, প্যান্ডেল মালিক ভাই আপনি মেয়েদের প্যান্ডেলে যান, ওখানে চট শর্ট আছে, চট একটু দিয়ে দেন, চট খুব শর্ট আছে ওখানে। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করেছিল মুসলমান। কোনদিন কোন জাতিকে আঘাত করেনি, কোন ধর্মাবলম্বীকে আঘাত করেনি, কোন অন্য জাতির গায়ে আঘাত করেনি। কোন মন্দির মসজিদ মারকাজ, কোন মন্দির গির্জা, আপনার গুরুদুয়ার, কোন জায়গা মুসলমানরা ভাঙেনি। আজকে দুদিনের চেয়ারে বসে তুমি মসজিদে বুলডোজার চালাও, তুমি আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দাও। তুমি আজকে ওয়াকফ সম্পত্তিতে হাত দাওনি, তুমি ইসলামে হাত দিয়েছো। তুমি ইসলামে হাত দাওনি, তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। সুতরাং তুমি তৈরি থাকো। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, নমরুদকে আল্লাহ পৃথিবী থেকে ধসিয়ে দিয়েছে। তোমার মতো নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিতে সময় লাগবে না। কোন ফায়াকুন হয়ে যাবে। হবে না হবে না, জোরে বলুন, হবে না হবে না, হবে। আল্লাহ বললেন মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ আমাদের পাশে আছেন, আল্লাহ আমাদের পাশে আছেন। বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর রাসূল, লক্ষ লক্ষ কাফের, তাদের সঙ্গে আমরা কি করে উঠে দাঁড়াবো? নবী বললেন কোনো চিন্তা করবে না, ও সাহাবারা কোনো চিন্তা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে আছে। সাহাবায়ে কেরামরা ময়দানে নেমে গেলেন। সমস্ত সাহাবারা আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নেমে গেলেন, 313 জন সাহাবা আর লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করবে। ফেরেশতা দিয়ে আল্লাহ বললেন, নবী গো মাথাটা আপনি উঁচু করুন, চোখের পানিটুকু মুছে ফেলুন। নবী আমি আপনার চোখের পানি দেখতে চাই না। ওগো নবী আপনি জিহাদের ময়দানে নেমে যান। 313 জন সাহাবাকে নিয়ে নবী দাঁড়িয়ে গেলেন জিহাদের ময়দানে। লক্ষ লক্ষ কাফের বেঈমান মুশরিক ইহুদি যত ছিল ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। বিবিরা বলল, আরে কাপুরুষের দল, সামান্য 313 জন মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমাদের মতন কাপুরুষ তোমরা হাতে চুরি পরোয়ার শাড়ি পরে বাড়ির ভিতরে তোমরা বসে থাকো। সেইদের বলেছিল, বিবিরা কি বলবো শোনো। ময়দানের মধ্যে যখন চলে গেলাম, জাহাজের ময়দান, জাহাজ শুরু হয়ে গেল। ময়দানের যেদিকে তাকাই শুধু সাদা কাপড় আর সাদা কাপড়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না। 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা লাগলে আজকে কাফের বেঈমানদের দুনিয়া থেকে বরবাদ করে দেব, ধ্বংস করে দিব। এ মুসলমান, 313 জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করেছিল। আজকে গোটা পৃথিবীতে 58টা অনলি ফর মুসলিম দেশ
আছে, গোটা পৃথিবী জুড়ে 200 কোটির উপরে মুসলমান রয়েছে। আমরা মুসলমান আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহর দ্বীনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, দ্বীনমুখী হয়ে যায়, ঈমানমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দ্বীনওয়ালা হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবে, আসবে না? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। আমরা সেই মুসলমান লাই? জোরে বলুন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি, কিন্তু আমাদের ভিতরে কিছু দোষ আছে না নাই? জোরে বলুন। দোষ নাই? এটা জালসা, দিনী মজলিস, দিনী কুরআনি মাজমা আছে না? কিন্তু জালসার দিনে আমরা অনেকে আপনার বাজারে ঘাটে সময় দিই, কিন্তু জালসার মজলিসে আসতে মন চাই না। এটা তো হলো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার আইন কানুন মানবা, আমার বিধানের উপর চলবা। হে বান্দা, আমি তোমাকে দুনিয়া জমিনে বানাইলাম, কিন্তু বান্দা যদি তুমি আমার হুকুম, আমার আইন, আমার কানুনের উপরে চলো, আমি আল্লাহ আমি তোমাকে চতুর্দিক থেকে হেফাজত করো। কিন্তু বাপ, আমরা মুসলমান নামাজ পড়ি, কথা কন, এই রমজান মাস গেল, আপনাদের রমজান মাস হয়নি? কি হয়নি? এই রোজার মাস গেল, মসজিদ ভর্তি, রোজা শেষ হয়ে গেল, কোনো বাটার আর কোনো পাত্তা নাই। আছে ঈদের নামাজের দিন রোজা নাই, রমজান মাসে রোজা করেনি, কিন্তু ঈদের দিনে সবার আগে কাতারে ওরা। এরকম লোক আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝে? কাকে দোষ দিবেন? আল্লাহ তো কোরআনে বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার বড় হুকুমকে মানো। বলেন তো আল্লাহর সব থেকে বড় হুকুমটা কি? কথা বলেন, কথা বলেন। নামাজ। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? জোরে কোন না, ক%? 2%। আপনারা বলুন, 2% মুসলমান নামাজ পড়ে, তার মধ্যে আপনারা বলেন তো 2% মানুষের নামাজ হয় নাকি? হয়? তা কোনোদিন হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলছি, তা হয় না কেন? কোন রকম 1% মুসলমানের নামাজ হয়, আর 1% মুসলমানের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলি, অনেক মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, কিন্তু চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। এরকম মুসলমান আছে না নাই? 20 বছর ধরে নামাজ পড়ে জানে না। আমি এমন মুসলমান আছি না তাই না কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না গো? কথা কন না কেন? এরা কোনোদিন শিখে না। বলে না মৌলানা আব্বাস সাহেব, আপনি তো আমাদের দেশের মুলবি, আপনি তো আমাদের দেশের ইমাম, হুজুর একটু আমাদেরকে কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, তো কোনটা ঠিক করে দেন। জীবন ইমাম সাহেবকে বলে না। বলে গো, কেন বলে না? কারণ তো হলো একটা, আমাদের নামাজে সালাম ফিরতে দেরি, আর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যেতে দেরি না। ইমামের কাছে শিখে না। বলে ইমাম যদি বাইচাল